সেই দিন আমরা চলে গিয়েছিলাম আমাদের অরাবিতে, আমার বাসার পাশেই একটা সবজি মার্কেটে। এই সবজি মার্কেটটা আমাদের বাঙালিদের কাছে হচ্ছে বুড়ির দোকান নামে পরিচিত। যারা জাপানে থাকে বাঙালি ভাই বোনরা, ওরা সবাই আমরা হচ্ছে এই দোকানটাকে বুড়ি দোকান নামে চিনে থাকি। তো এটা হয়তো সব জায়গাতেই, সব এলাকাতেই একটা করে থাকে, যদিও আমি শিওর করে বলতে পারছি না। বাট অরাবিতে এটা আমার বাসার পাশে একটা আছে। এটা সপ্তাহে প্রতিদিনই বসে, শুধু রবিবার হয়তো এটা বন্ধ থাকে। সকাল 11টা থেকে বিকেল 4টা-5টা পর্যন্ত এই দোকানটা সবসময় ওপেন থাকে। আর এখানে সকল ধরনের মানুষই বাজার করতে আসে। বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি, পাকিস্তানি, উজবেকিস্তান, সকল ধরনের মানুষ এখানে বাজার করতে আসে আমি দেখি। আর এখানে সকল ধরনের টাটকা শাকসবজিও পাওয়া যায়, ফলমূল পাওয়া যায়, আর দামও তুলনামূলকভাবে সুপার মার্কেট থেকে অনেকটা কমে পাওয়া যায়। আর এই তো জাপানের প্রথম বছরের তরমুজ আসছে বুড়ির দোকানে, যেটা প্রাইস ছিল কিনা 2580 টাকা, বাংলা টাকায় প্রায় 2100 টাকার মতো। আর এই দিকটাতে সকল ধরনের শাকসবজি রাখা, জাপানি যেসব শাকসবজি সবসময় পাওয়া যায় তার সব কিছুই এই দোকানটাতে আছে। দাম যেহেতু কম থাকে এই দোকানটাতে, এখানকার কোয়ান্টিটিও আমার মনে হয় যে অন্যান্য জায়গার থেকে অনেক বেশি থাকে। আর এই দিকটাতে ছিল টমেটোসগুলি হচ্ছে 1650 ইয়েন ছিল, যেটা বাংলা টাকা প্রায় 1350 টাকার মতো হবে। আর এখন যেহেতু শীতকাল ছিল, তার জন্য হচ্ছে এতদিন ধনেপাতা পাওয়া গিয়েছিল, বাট সামনে গরমকাল আসলে আর এই ধনেপাতার দেখা পাওয়া যাবে না। আর জাপানিজরা হচ্ছে ঝাল একদমই পছন্দ করে না, তাই মরিচ সবসময় অ্যাভেলেবেল থাকে না। আর এই কয়েকটা মরিচের দাম ছিল 480 ইয়েন। এই তো আমাদের বাজার শেষ, ও হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে বিল পে করার জন্য। এখানে আছে এই কিউটি পাইটাও কি সুন্দর আমাদের সাথে লাইনে দাঁড়িয়ে আছে। ও হচ্ছে ফল নিয়েছে বিল পে করার জন্য, ও লাইনে দাঁড়িয়ে আছে। তারপরে ও ছোট দেখে ওকে সামনে দিয়েছে, ওর সামনে দিয়েছে বিল পে করার জন্য আগে। তারপর কিউটিটা হচ্ছে ওকে দেখে ওর দিকে তাকিয়ে একটা সুন্দর একটা মিষ্টি একটা হাসি দিয়েছিল। আর জাপানি এই দোকানটাকে আমি আরও বুড়ির দোকান বলি, কারণ হচ্ছে এই দোকানটাতে সবসময় আসলে দেখা যায় যে দাদু দিদারা হচ্ছে, বয়স্ক দাদু দিদারা এখানে কাজ করে। এই তো আমাদের বাজার শেষ, বাজারগুলি গোছাচ্ছিল। জাপানে প্রায় সময় বের হলে দেখা যায় এমন বয়স্ক বৃদ্ধ দাদু দিদারা হচ্ছে একা একা বাজার করে, একা একা হচ্ছে ওদের কাজগুলি করে। ওদেরকে দেখলে আসলে খুব খারাপ লাগে। ওদের এই সময়টা, শেষ বয়সে ওরা একাকিত্ব জীবন কাটায়, এই জিনিসটা খুব কষ্টের। তারপর আমরা বাজার শেষ করে বাসার দিকে যাচ্ছিলাম, দুজনে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে যাচ্ছিলাম। তারপর যেহেতু বছরের প্রথম তরমুজ নিয়েছিলাম আমরা, তো সেটা ভগবানকে প্রথম অর্পণ করে তারপর আমরা প্রসাদ পেয়েছিলাম।